এই প্রসঙ্গে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা মাতা এবং ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের তার চাইতে আমাকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ না পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবা না। এতে বোঝা গেল যে নবীকে ভালোবাসতে হলে সর্বপ্রথম তার আদর্শকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীর হুকুম যতগুলো আছে, এই হুকুমগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। এতে যদি আমার মা বাবা যদি বেজার হয়ে যায়, কোনো সমস্যা নাই। মা বাবাকে খুশি করে নবীকে বেজার করতে পারি না, ছেলে মেয়েকে খুশি করে নবীকে বেজার করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সন্তানকে খুশি রেখে আল্লাহকে বেজার করতে পারি না, আত্মীয় স্বজনকে খুশি রেখে নবীকে বেজার করতে পারি না। আল্লাহ নবী বললেন, তাদের চাইতেও তারা তোমার যত প্রিয় আছে তার চাইতেও বেশি প্রিয় মনে করতে হবে আমাকে। কেন জানো না? আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। ওই কিয়ামতের ময়দানে তোমার আত্মীয় স্বজন কোথায় থাকবে? কিয়ামতের ময়দানে তোমার ছেলে কোথায় থাকবে? তোমার মা কোথায় থাকবে? তোমার বাবা কোথায় থাকবে? কেউ তোমার পাশে থাকবে না। আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম সমস্ত মানুষের নেতা বানানো হবে আমাকে, সর্দার বানানো হবে আমাকে। তোমার নেতাকে নেতা বানানো হবে না, তোমার সাংগঠনিক নেতাকে নেতা বানানো হবে না, তোমার রাষ্ট্রীয় সরকারকে নেতা বানানো হবে না, তোমার ছেলেকে নেতা বানানো হবে না, তোমার বাবাকে নেতা বানানো হবে না। সর্বপ্রথম ওই কিয়ামতের ময়দানে আমাকে সর্দার বানানো হবে, নেতা বানানো হবে। এতে বোঝা গেল যে ওই নেতার সুপারিশ যদি আমাদের কপালে না জুড়ে, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমাদের জাহান্নাম ছাড়া উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেতা হব আমি, সর্দার হব আমি, আর আমার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কাজী পৃথিবীর মধ্য থেকে, দুনিয়ার বাজার থেকে ওই আখিরাতের কিছু সামানা, কিয়ামতের ময়দানের কিছু সামানা, কবরের জগতের কিছু সামানা, মৃত্যুর সময় আহসানে সুন্দরভাবে শান্তিতে যেন মৃত্যু হয়, ইহার কিছু আমল জোগাড় করে পৃথিবী থেকে তুমি আল্লাহর দরবারে হাজিরা দিবা। নয়তো তোমার কপালে, তোমার জীবনের মধ্যে অশান্তির কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াকালা আইদান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। একটা কথা মনে রাখবা, আমি অখনই নবী ছিলাম। আদম আলাইহিস সালাম যখন সশরীরের মধ্যে রূহ জগতে বিদ্যমান ছিল, তার আগেই কিন্তু আমি নবী। আল্লাহ আমাকে নবী বানাই পাঠাইছেন। শুধু নবী বানাই পাঠাইছেন না, তার আগে নবী বানাই আমাকে আরশের মুআল্লায় ঝুলায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকালা আইদান কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, আমি আমার আদম আলাইহিস সালাম যখন রূহ জগতে বিদ্যমান ছিল, সশরীরে রূহ জগতে ছিল, তার আগে থেকে আল্লাহ আমাকে নবী বানাই রাখছেন। এখন যদি আমাদের সামনে উপস্থাপনা হয়, আমাদের সামনে যদি কেউ আইসা বলে যে 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, মানা যাইবে? জোরে বলেন। যেখানে হাদিস প্রমাণ করে, এতে বোঝা গেল হয়তো এই হাদিস তার সামনে পৌঁছয় নাই বা ইনি পড়ে নাই,
বা পড়লেও যদি কেউ এই ধরনের বিভ্রান্তি কথা বলে, ইসলামকে ধ্বংস করার জন্য, সাধারণ মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসলাম থেকে বাহির করে নেওয়ার জন্য এই কথাগুলো বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেখানে তিরমিজি শরীফের হাদিস যে নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন রূহ জগতে বিদ্যমান তখনই আমি নবী ছিলাম। এখন যদি আমাদের সামনে উপস্থাপনা করা হয় যে নবীজি 40 বছর নবুয়তি পাওয়ার পরে তারপর নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না, আমরা এই কথা বিশ্বাস করব না? বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। এক মজলিস থেকে কয়েকজন সাহাবীরা যখন বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে এক সাহাবী আর এক সাহাবীর মধ্যে কানাকানি কানা ফুসফুসি করতে লাগলেন। কানের কাছে কানা ফুসফুসি করতে লাগলেন। কি কথা বলতে লাগলেন? একজনে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপাধি পেয়েছেন, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর দেওয়া খাস রূহ বন্ধুত্ব লাভ করছেন, আদম সফিউল্লাহ আল্লাহর প্রথম নবী, আল্লাহ তাকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন, পবিত্রতা অর্জন করেছেন। একজন আর একজনের কানাকানি কানা ফুসফুসি করতে লাগলেন। হঠাৎ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে হাজির হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইছেন না? প্রতি জুমায় আপনাদের চিনলেন না, সুবহানাল্লাহ কোন না? কি হইছে? সুবহানাল্লাহ। এই কথাগুলো মন দিয়ে শোনেন না। আমরা যে নবী পেয়েছি, এই নবীর কাজ কি, আর নবী কেন আসছে, বা নবীর আদর্শ কি, এগুলা বুঝতে হবে। আর এই নবীকে মানলে কি হবে? জান্নাত হবে না জাহান্নাম হবে? নবীর লেবাস, নবীর আদর্শ, নবীর তরিকা মতন চললে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, এগুলা বুঝলে মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে হয়। আল্লাহ নবী বললেন, সাহাবীদের মাঝে উপস্থিত হয়ে গেলেন। সাহাবীরা কানা ফুসফুসি করতে লাগলেন। সমস্ত কথাগুলো আল্লাহ নবী শুনে ফেললেন। হঠাৎ করে আল্লাহ নবী হাজির হয়ে ডাক দিলেন, ও সাহাবীরা, আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলছি, তোমরা কি বলতে লাগছো সব শুনে ফেলছি। সাহাবীরা থরথর করে কাঁপতে লাগলেন। মুসা নবীর কথা বললেন, ঈসা রূহুল্লাহর কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বললেন, আদম সফিউল্লাহর কথা বললেন। আমরা 4 জনের কথা বললাম, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছুই বললাম না। সাহাবীরা থমকে গেলেন। আমরা কানে কানে কথা বলতে লাগলাম। হঠাৎ করে নবী হাজির। ও সাহাবীরা শোনো, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছেন, ঠিক আছে, সত্য কথা। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন, তাও সত্য। ঈসা রূহুল্লাহ আল্লাহর দেওয়া খাস রূহ, তাও সত্য। আদম সফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীতে পাঠাইছেন, তাও সত্য। ও সাহাবীরা জানুনি, জানিয়ে রাখো, ওই কিয়ামতের ময়দানে যখন হাজির হব, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হাজির করবে, তখন তোমার মুসা কালিমুল্লাহ থাকবে না, সুপারিশ করার জন্য আদম সফিউল্লাহ থাকবে না, সুপারিশ করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ থাকবে না, ঈসা রূহুল্লাহ থাকবে না, কাউকে বার দেওয়া হবে না। সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবীরা শোনো, যখন বেহেশতের দরজাটা খোলা হবে, নবী মুসাকে ডাকা হবে না, আদম সফিউল্লাহকে ডাকা হবে না, কাউকে ডাকা হবে না। ওই বেহেশতের দরজাটা খোলার জন্য নবী মুহাম্মদকে আগেই ডাকা হবে। বেহেশতের দরজাটা খটখট হওয়ার জন্য আমি নবী মুহাম্মদকে আগেই ডাকা হবে। ওই বেহেশতে প্রবেশ করানোর সময় আমি মুহাম্মদকে আগেই প্রবেশ করানো হবে। ওই বেহেশতে প্রবেশ করার সময় মুসা থাকবে না, ঈসা থাকবে না,
2,26,000 পয়গম্বর কেউ থাকবে না, আদম সফিউল্লাহ থাকবে না। ওই বেহেশতে প্রবেশ করার সময় কে থাকবে জানোনি? ওই বেহেশতে প্রবেশ করার সময় থাকবা তোমরা। ও সাহাবীরা, আমার গরিব উম্মতরা, যারা আমার আদর্শ মোতাবেক চলেছে, যারা আমার তরিকা মেনেছে, যারা আমার লেবাসকে মহাব্বত করেছে, যারা আমার ওয়ারিসদেরকে মহাব্বত করছে, ভালোবাসছে, যারা নবীজির হাদিস এবং আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে, হাদিস কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, সংসার চালাইছে, রাষ্ট্রীয় জীবন চালাইছে, সামাজিক জীবন চালাইছে, এলাকা চালাইছে, মেম্বারগিরি করছে, চেয়ারম্যানগিরি করছে, মন্ত্রীগিরি করছে। ও সাহাবীরা, যারা কোরআন হাদিস মোতাবেক এই পৃথিবীর মধ্য থেকে জীবন যাপন করে আসছে, ওই সমস্ত গরিব উম্মতরা আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।